تحيتهم يوم يلقونه سلام لا جنتنا যখন তোমাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে আমি আল্লাহ সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ নূরের পর্দা সরায়া আল্লাহ সকলকে সালাম দিবেন। জান্নাতীরা রে, অনুষ্ঠান চালু হয়ে যাও। দুনিয়াতে অনেক কষ্ট করেছিল জান্নাতীরা, আর কষ্ট দিতে চাই না। অনুষ্ঠান চালু হয়ে যাও। অনুষ্ঠানে বদল মেহমান হবে আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানে বিশেষ মেহমান হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুষ্ঠানের সভাপতি আমি আল্লাহ স্বয়ং নিজে। অনুষ্ঠান চালু হয়ে যাকবা, আগে কারে দিবা? আগে তো বিশেষ মেহমানকে, দাউদ আলাইহিস সালামকে। দাউদ, আমি আল্লাহ পারমিশন দিলাম, তেলাওয়াত করো। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ দুনিয়া তত সুন্দর ছিল, যখন তেলাওয়াত করতো ওনার সুর আওয়াজে সমুদ্রের মাছ নদী পাড়ের মধ্যে সে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে জান্নাত তেলাওয়াত করো। এমন টান দিব সুর, জান্নাতীরা তাকায় দেখে একটা কণ্ঠ দিয়া 70 রকমের সুর বের হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোনারি। একটা কণ্ঠ দিয়া 70 রকমের সুর, আজীব লাগে না? ঠিক না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে তেলাওয়াত শোনাইতে চাই। দাউদ নবী তেলাওয়াত করবেন, একটা কণ্ঠ দিয়ে 70 রকমের সুর। জান্নাতীরা উন্মাদ হয়ে যাবে, প্রভু গো এত সুন্দর কণ্ঠ আল্লাহর বন্ধ করবেন না, বহুদিন পর্যন্ত আমরা শুনতে চাই। না রে না, জান্নাতীরা শোনো, বহুদিন যাওয়ার মুরিদ এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা রে এর সেই থেকে আরো মজার তেলাওয়াত শুনতে চাও? আরো মজা আছে? সুবহানাল্লাহ, জোরে বলো। বলে আমার কাছে আরো মজা আছে, শুনতে চাও নি জান্নাতীরা? আল্লাহ তাহলে শোনায়া দেন গো। এমনি আল্লাহ ডাক দিবেন আমাদের নবীকে, অগ প্রধান অতিথি, অগ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। অগ নবীজি, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে কোরআন দিয়েছিলাম গো, এই কোরআন থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ, জোরে কথা সুবহানাল্লাহ। জান্নাতীরা দেখবে দাউদ নবীর কণ্ঠ থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার সুন্দর দেখা যায়। প্রভু গো এত সুন্দর আমাদের নবীর কণ্ঠ, কল্পনা করা যায় না। জান্নাতীরা উন্মাদ হয়ে গেছে, আর বলে আল্লাহ তেলাওয়াত বন্ধ করবেন না, বহুদিন পর্যন্ত শুনতে চাই। না রে না, জান্নাতীরা শুনো, তৃপ্তি সহকারে শোনো। ভাইয়ের আমার, এই তেলাওয়াতের মাঝখান দিয়া হাজার হাজার বছর পার হয়ে যাবে, কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ, বহুদিন পর আল্লাহ ডাক দিবেন, জান্নাতীরা রে এর সেই থেকে আরো মজার তেলাওয়াত শুনতে চাও? সুবহানাল্লাহ, আল্লাহ আরো মজা আছে জান্নাত। বলে আরো আছে, শুনতে চাই না? আমার থেকে যে শুনতে যাবে আল্লাহ শোনাই দেবো। সুবহানাল্লাহ কোনা ভাইরা, এমনি আল্লাহ জান্নাতীরা শোনো, এই পর্যন্ত যা শুনেছ আমি আল্লাহর দেওয়া কণ্ঠ। দুনিয়াতে এমন কারিকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, এটা আমি আল্লাহর দেওয়া। এবং শিল্পীরে কণ্ঠ দিলাম, এটাও আমি আল্লাহর দেওয়া। আমি ওই যে একটু আগে তেলাওয়াত শুনলাম, আর দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর, এটাও আমি আল্লাহর দেওয়া। বিশ্ব নবীকে আমি আল্লাহ কণ্ঠ দিলাম, এটাও আমি আমার দেওয়া। ওরে জান্নাতীরা, যদি আমার দেওয়া কণ্ঠ এত সুন্দর হয়, তাহলে তোমরা আইডিয়া করে নাও আমি আল্লাহর নিজের তেলাওয়াত কেমন হবে। ভাইরা আমার, আল্লাহ বলেন, জান্নাতীরা এবার রেডি হ, আমি আল্লাহ নিজে এখন তেলাওয়াত করব। আল্লাহু আকবার বল। আল্লাহ নিজে তেলাওয়াত করব, কেমন মজা লাগবে, এটা বোঝার মতো ভাষা কোনো বক্তার নাই। কথা না, আল্লাহ তেলাওয়াত করবেন। আমরা বলি আর রহমান, আল্লাহ আর রহমান করতে না, আল্লাহ আনার রহমান। আনা শব্দ তোলা আমি, কথা না। আনার রহমান আল্লামাল কুরআন। আরো জোরে কান। যখন আল্লাহ রাব্বুল আলামিন আনার রহমান বলবেন, রে জান্নাতীরা শুনো,
তৃপ্তি সহকারে শুনো, মন বড় শুনো রে জান্নাতীরা। আনার রহমান, আজ আমি পরম করুণাময়। দুনিয়াতে আর রহমান পড়েছো, রহমানকে না দেখে ঈমান এনেছো, রহমানকে না দেখে বিশ্বাস করেছো, রহমানকে না দেখে তোমরা বন্দী করেছো, রহমানকে না দেখে তাহাজ্জুদ পড়েছো, রহমানকে না দেখে আমার ইলম শিখেছিলে। রে বান্দা শোনো, আনার রহমান, আমি হলাম পরম করুণাময়। আমাকে দেখো, মন ভরে দেখো, তেলাওয়াত শুনো রে। আমি আল্লাহকে দেখার মতো আমি আল্লাহ একটা সিস্টেম করে দিব। 14 তারিখের পূর্ণিমা চন্দ্র যেমন দেখতে অসুবিধা হয় না, ওই রকম ভাবে আমি আল্লাহ তাজাল্লি কমাইয়া দিয়া জান্নাতীদেরকে দেখার মতো ব্যবস্থা করে দিব। ভাইয়েরা, আল্লাহ তেলাওয়াত চলছে, জান্নাতীরা আর কোনো খবর নাই, লড়াচড়া নাই। হাজার হাজার বছর পার হয়ে যাবি, কোনো খবর নাই। এর একটা কথা বুঝার হইল, আল্লাহরে কে বলবেন আল্লাহ বন্ধ করেন? কেউ আসেনি? নাই, কেউ নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ তেলাওয়াত চলবে নাকি বন্ধ? বলে আল্লাহ চলবে। এই আল্লাহরে কে বলবে আল্লাহ বন্ধ করেন? কেউই নাই। এমনি জান্নাত থেকে জান্নাতি হুরপুরিদের স্লিপ কোড পাইয়া আল্লাহ বলবেন, ওরে জান্নাতীরা মাহফিল শেষ করে। জান্নাতীরা জান্নাত থেকে জান্নাতি হুরপুরিদের স্লিপ কোড পাইয়া আল্লাহ মাহফিল শেষ করবেন আর বলবেন, উঠো রে জান্নাতীরা, আপন আপন জায়গায় চলে যাও, আপন আপন ঠিকানায় চলে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে সভাপতি হইয়া আজকের মাহফিলকে আমি আল্লাহ সমাপ্তি ঘোষণা করে দিলাম। ভাইয়ের আমার, শেষ কথাটা হইল, নামাজের সময় হয়ে গেছি। শেষ কথাটা হইল ভাইয়ের আমার, যখন জান্নাতের ভিতর থেকে তেলাওয়াত শুনা যখন যার যার বালাখানায় যাবে, আপন আপন করে যাবে, বুরাকে সর হইয়া যখন নিজের বাড়িতে যাবে, নিজের বালাখানায়, এমন জান্নাতি হুরপুররা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে তাকায়, এমন চিনতে অসুবিধা হইতাছে। এমনি উনি বলেন, কেন এভাবে তাকাও কেন? আমার চিনতে অসুবিধা হইতেছে নাকি? আমি না এই বাড়ির মালিক, আমার চিনতে অসুবিধা হয়? বলে, হা, কেন হবে না গো? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার কারণে, আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট করার কারণে আগে যা সুন্দর ছিলেন গো, তার চাইতে আপনি আরো 1000 গুণ সুন্দর হয়ে গেছে। এর লেগে আপনার দেখতে চিনতে অসুবিধা হতেছে। আপনি তো আসলে আপনার স্বামী, যখন ঠিক কিনা? এই মাহফিলে অংশগ্রহণ করতে চাইলে, আল্লাহ সাক্ষাৎ পাইলে, আল্লাহ তাআলা শুনতে চাইলে 2টা কাজ লাগবো। 2টা, 1 নম্বরে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। মনে থাকবে ইনশাআল্লাহ, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। এই 2টা কাজ যদি আমরা ঠিক থাকতে পারি, অটল থাকতে পারি, মজবুত থাকতে পারি, অবশ্যই জান্নাতে আল্লাহ দেখা নসিব হবে, আল্লাহ তেলাওয়াত আমাদের নসিব হবে। আল্লাহ পাক আমরা সবাইরে এই পর্যন্ত যে কথাটি বললাম, জান্নাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, জাহান্নামের কিঞ্চিত আলোচনা, আল্লাহ পাক আমরা সবাই কথাগুলো বোঝার, মানার, আমল করার। এবং আল্লাহ রাব্বুল আলামিন, শেষ কথাটা বইলা ফেলাই, যেহেতু সময় কম, বলবো জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখা দিব। এর সবচেয়ে বড় মজা কথা বলা। আমি আপনার বাড়িতে মেহমান আইছি, আপনারা খাওয়াইছেন, ছবি করাইছেন খাদিম খুদ্দামের মাধ্যমে, কিন্তু আপনি আমার দেখা দিলেন না। মজা আছে? মজা আছে? ভাইরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপ্যায়ন করবেন খাদেম খুদ্দামের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করবেন, কিন্তু একটা অপরণ থাকা জায়গা। কি অপরণটা? যে জান্নাতে আইলাম রে, জান্নাতের মালিকরে দেখলাম না। কথা কথা ভাইয়েরা আমার, এই জন্য তামবিহুল গাফিল কিতাবে লেখছেন আল্লামা আবুল আইয়ুব সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবে, জান্নাতীরা রে, আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছিলাম সব নিয়ামত পাইছনি? বলে, আল্লাহ আপনি যা বলছিলেন আরো 97 গুণ বেশি পাইছি। সুবহানাল্লাহ, জোরে কনা। আল্লাহ জান্নাত দিয়ে বলবেন, আমি যা বলছিলাম সব পাইছনি? আল্লাহ আপনি যা বলছিলেন তার থেকে 97 গুণ বেশি পাইছি। আর কিছু পাওয়ার আশা আসেনি? আল্লাহ আর কিছু নাই। কিন্তু উলামায়ে কেরাম জবাব দিবে, আল্লাহ ওখানে আসল জিনিসটা রয়েছে। আসল কোনটা? বলে, হন তোমার দেখছি না। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম, দেখা দিব তোমাদেরকে। তবে এই মাঠে না, ওই মাঠে যাও, যেই মাঠের নাম হবে দারুস সালাম। সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক মাঠে গিয়া চেয়ারের মধ্যে বসবে। স্বর্ণের চেয়ার, এক একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ, জোরে বলো না। জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারগুলোর মধ্যে উলামায়ে কেরাম বসবে, নবীরা বসবেন, জান্নাতীরা বসবে। অপেক্ষা আছে কার?
আল্লাহ সমস্ত নূরের পর্দা সরায়া আল্লাহ সকলকে সালাম দিবেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ নিজে আরেক আয়াত আলোচনা করেন, وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين আমি গুনাহগার সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়া নওজওয়ান ভাইদেরকে নিয়া ওলামায়ে কেরাম নিয়া পর্দা নিশিন মা বোনদেরকে নিয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। মেহেরবানি করে গো আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, মেহেরবানি করে সকলকে নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও। আমি গুনাহগার মুসাফির হইয়া দুইটা হাত বাড়াইয়া দিলাম। রব্বুল আলামিন যার হাতটা পছন্দ হয় তার হাতকে উসিলা করে দোয়া তুমি কবুল করো। রব্বুল আলামিন মরতে হবে জানি, মরণ কেউ ফিরাইতে পারবে না। রাস্তাঘাটে ফেলাইয়া মরণ দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না। ইজ্জতের সাথে জুমার দিন নামাজের সেজদার হালতে মরণ দিও। ইমানি মরণ দিও, শহীদি মরণ দিও। আয় আল্লাহ, অনেক প্রবাসী আছে, প্রবাসীদেরকে আল্লাহ সুখময় জীবন দান করো। আল্লাহ প্রবাসীদেরকে সুস্থতার সাথে প্রবাস জীবন কাটানোর তৌফিক দান করো। আয় আল্লাহ, এই এলাকার কবরস্থানে যারা শুয়ে রয়েছে সবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন তোমার বন্ধুর খাতিরে দোয়া কবুল করো। আল্লাহ আমরা সবাই জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। তোমার রাসূল বলেছেন সবসময় দোয়া করার জন্য, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করা। আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের সকলকে নসিব করে দিও। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ তোমার বন্ধুর খাতিরে দোয়া তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين وارحمنا معه